চোখের চারপাশের স্কিনটা কিন্তু খুব বেশি সেনসিটিভ হয়, খুব পাতলা হয়, তো এক্সট্রা একটু কেয়ারের দরকার হয়। এক্সট্রা কেয়ার করার জন্য কোনো এক্সট্রা কিছু করতে হবে না, বিশাল কিছু করতে হবে না। শুধুমাত্র রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তোমরা ভ্যাসলিন অ্যাপ্লাই করতে পারো। এবার একটা স্টেপ করব সেটিং স্প্রে করার আগে, সেটা হচ্ছে একটা টিস্যু পেপার নিয়ে হ্যালো বন্ধুরা, পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের মেকআপ লুকটা ভীষণ সফট, সাটল, এলিগেন্ট একটা মেকআপ লুক হবে, যেটা দিনের বেলায় ওয়েডিং গেস্ট মেকআপ হিসাবে তোমরা করতে পারো, বা যারা ভীষণ লাইট মেকআপ পছন্দ করো তাদের জন্য ইভিনিং পার্টি মেকআপও হতে পারে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। প্রতি রবিবার সকাল 10টায় মেকআপ রিলেটেড প্রচুর টিউটোরিয়ালস এবং মেকআপ অ্যাপ্লিকেশন টেকনিকগুলো নিয়ে তোমাদের জন্য আমি প্রচুর ভিডিওস নিয়ে আসি। তাহলে চলো দেখে নিই এই লং লাস্টিং, হেলদি, গ্লোয়িং একটা সেকেন্ড স্কিন টাইপ মেকআপ লুক আমি কিভাবে ক্রিয়েট করেছি। চলো দেখে নিই। মেকআপের স্টার্টেই আসবে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার। ক্লিনজার ফার্স্টে ফেসটা খুব ভালো করে ক্লিন করতে হবে। যে কোনো ফেস ওয়াশ যেটা তোমরা ইউজ করো সেটা দিয়ে তোমরা ফেসটা ভালো করে ক্লিন করে নেবে। তারপরে আসবে টোনার। যাদের অয়েলি স্কিন তারা অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করবে, এবং যাদের ড্রাই স্কিন তারা গোলাপ জল বা হাইড্রেটিং মিস্ট অ্যাপ্লাই করতে পারো। তারপরে আসবে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাও কিন্তু ভীষণ দরকার সব রকম স্কিনের ক্ষেত্রেই। যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, আর যাদের অয়েলি স্কিন তারা ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। কেমন? ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার 2 মিনিট ওয়েট করবে, তারপরেই কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করতে হয়। ময়েশ্চারাইজারটা সম্পূর্ণ অ্যাবজর্ব হবে, ভালো মতন স্কিনের মধ্যে সেট হয়ে যাবে, তারপরেই কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করতে হয়। আমি এখানে সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করবো, ইনসাইটের 3-in-1। যাদের অয়েলি স্কিন তারা সবসময় কিন্তু সিলিকন বেস প্রাইমারই অ্যাপ্লাই করবে। যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তারাও কিন্তু সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা কিন্তু ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করবে। যাদের স্কিনে খুব বেশি ফাইন লাইন্স, রিঙ্কলস খুব বেশি পরিমাণে আছে, তাদেরও কিন্তু যেরকম ধরনের স্কিন হোক না কেন সিলিকন বেস প্রাইমারই কিন্তু অ্যাপ্লাই করতে হয়। কেমন? প্রাইমার অ্যাপ্লাই করার 1-2 মিনিট ওয়েট করার পরেই কিন্তু নেক্সট স্টেপে যাব। তার আগে তোমাদের জন্য একটা ছোট টিপ দিয়ে রাখি। অনেকেরই এই প্রবলেমটা দেখেছি যে বয়সের আগেই কিন্তু চোখের চারপাশে রিঙ্কলস চলে আসে, ফাইন লাইন্স চলে আসে। এটা কিন্তু শুধুমাত্র ড্রাইনেসের কারণে হয়। আমি দেখেছি মেকআপ করার সময় যে লাইন্সগুলো এত বেশি ডিপ থাকে যে ফাউন্ডেশন, কনসিলার সবই সেখানটায় জমে যায়। চোখের চারপাশের স্কিনটা কিন্তু খুব বেশি সেনসিটিভ হয়, খুব পাতলা হয়, ঠিক আছে? তো এক্সট্রা একটু কেয়ারের দরকার হয়। এক্সট্রা কেয়ার করার জন্য কোনো এক্সট্রা কিছু করতে হবে না, বিশাল কিছু করতে হবে না। শুধুমাত্র রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তোমরা ভ্যাসলিন অ্যাপ্লাই করতে পারো। চোখের চারপাশে হালকা করে ভ্যাসলিন ম্যাসাজ করে রাখবে এবং ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ভ্যাসলিনের মধ্যে খুব ভালো একটা হিলিং প্রপার্টি আছে, সেটা এতটাই স্ট্রং যে ফাটা গোড়ালিকেও কিন্তু কিছুদিনের মধ্যে ঠিক করে দেয়। তো এই ভ্যাসলিনটাই যদি তোমরা চোখের চারপাশে হালকা করে ম্যাসাজ করে রাখো রাত্রে, তাহলে কিন্তু ড্রাইনেসটা কমবে এবং তোমাদের যে রিঙ্কলের প্রবলেমটা আছে বা ফাইন লাইন্সের প্রবলেমটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। কেমন? তো তোমরা ট্রাই করে দেখো, রেজাল্ট কি পাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো যেহেতু আমরা দিনের বেলার মেকআপ করছি, তো দিনের বেলার মেকআপেও কিন্তু একটা লং লাস্টিং ব্যাপার থাকাটা দরকার। অথচ কিন্তু আমরা খুব বেশি হেভি মেকআপ করতে পারি না, তাই তো? দিনের বেলার মেকআপটা ভীষণ লাইট হয়, অথচ একটা লং লাস্টিং ব্যাপার থাকতে হয়। তো প্রাইমারের পরে এই স্টেজে কিন্তু একবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করতে হবে। খুব ভালো মতো মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটা ফেসে ড্রাই হবে, তারপরে আমি আবার নেক্সট স্টেপে আসবো। এবার আমি কালার কারেকশন করব। যাদের স্কিনে কোনো স্পট নেই, কোনো ডার্ক সার্কেল নেই, তাদের কালার কারেকশন করার কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। কিন্তু আমার ছোট ছোট স্পটস আছে, দিনের বেলা এগুলো আরো বেশি করে ভিজিবল হয়, সেই কারণে আমি কালার কারেকশন করব। কিন্তু আমি একটা লেয়ারে কালার কারেকশন করব। আমি কোনো রকম অরেঞ্জ বা গ্রিন কারেক্টার অ্যাপ্লাই করব না। আমার স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড ডার্ক একটা কনসিলার দিয়েই কিন্তু আমি শুধু কালার কারেকশন করব, কারণ এটা দিনের বেলার মেকআপ যেহেতু করছি, সেহেতু আমাকে লেয়ার্সগুলো ভীষণ লাইট রাখতে হবে। তো এখানে যে কালারটা দিয়ে আমি নিউট্রালাইজ করি সেই কালারটাই শুধু আমি জাস্ট অ্যাপ্লাই করব। আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি। নিউট্রালাইজের যে কালারটা, সেই কালারটাই আমি অ্যাপ্লাই করব। যেহেতু আমার ফেসে পিম্পল নেই, শুধু স্পটসগুলো আছে। যারা লাস্ট উইকে আমার ভিডিওটা দেখেছো তারা দেখবে আমার স্কিনে এখানে একটু রেড হয়েছিল পিম্পলগুলো। তো ফিটকিরি লাগিয়ে আমার প্রায় কমেই গেছে, এখন শুধু স্পটসগুলো আছে, এগুলোও আস্তে আস্তে চলে যাবে। তো তোমরা ফিটকিরির যে ব্যাপারটা আমি বলেছিলাম সেটা তোমরা ট্রাই করতে পারো। তো নিউট্রালাইজের জন্য যে কালারটা অ্যাপ্লাই করি সেটা দিয়েই আমি শুধু স্পটের ওপরে এভাবে ঢেকে দেবো। দুটো লেয়ারের জায়গায় কিন্তু একটা লেয়ারেই কাজ হয়ে গেল।
তোমাদের যদি হালকা কোনো স্পট থাকে, যদি লাইট কোনো স্পট থাকে, তাহলে কিন্তু অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করার দরকার হয় না। শুধুমাত্র একটা মানে স্কিন টোন থেকে এক শেড ডার্ক, যেটা নিউট্রালাইজ করি যে কালারটা দিয়ে, সেটা দিয়েও কিন্তু এভাবে কালার কারেকশন করা যায়। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি এখানে মেবেলিন ফিটমির এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। আমার শেড হচ্ছে 118। তোমরা হয়তো ভাবছো আমি চুলটা কেন এরকম করে রেখেছি। অ্যাকচুয়ালি আমি খুব টাইট করে টুইস্ট করে রোল করে রেখেছি চুলটা, যাতে ন্যাচারালি একটা ওয়েভি হেয়ার পাই। তো মেকআপটা কমপ্লিট হতে হতে চুলটা সেট হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ন্যাচারালি ওয়েভ আসবে, মানে কোনো হিট কার্ল ছাড়াই। এবার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব, খুব ভালো করে শেক করে নিতে হবে। আগে হাতের পেছনে ফাউন্ডেশনটা বের করে নেব। এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিচ্ছি। এবার একটা প্রসেস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে মানে যেহেতু দিনের বেলার মেকআপ, তো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলেও তো খুব বেশি হেভি ফাউন্ডেশন বা ফুল কভারেজ বা মিডিয়াম কভারেজের মতন ফাউন্ডেশন অ্যাপ্লাই যদি না করতে চাই, তাহলেও কিন্তু এই সেম ফাউন্ডেশন দিয়ে ভীষণ লাইট একটা কভারেজ ফাউন্ডেশন করা যায়। সেটা অ্যাপ্লিকেশন টেকনিকের ওপরে ডিপেন্ড করে। তো সেই টেকনিকটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফাউন্ডেশনটা নিলে অল্প অল্প করে ফাউন্ডেশন নেবে, খুব সামান্য পরিমাণ ফাউন্ডেশন নিলে ব্লেন্ডারে হাতেই আগে ভালো করে এটাকে সেট করবে, তারপরে তোমরা স্কিনে অ্যাপ্লাই করা স্টার্ট করবে। ঠিক আছে, অল্প করে ফাউন্ডেশন নেবে, নিয়ে আগে হাতেই কিন্তু এটাকে এইভাবে ব্লেন্ড করবে। আগে হাতেই নেবে ব্লেন্ড করে, তারপরে স্কিনে অ্যাপ্লাই করবে। আগে হাতে ব্লেন্ড করবে, তারপরে স্কিনে অ্যাপ্লাই করবে। এভাবেও কিন্তু খুব লাইট একটা পাতলা কভারেজ পাওয়া যায়, যেটা দিনের বেলার মেকআপের জন্য খুবই ভালো। ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি, খুব লাইট একটা পাতলা লেয়ার ক্রিয়েট হয়েছে, অথচ দেখো একটা কি সুন্দর কভারেজও এসছে। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলারের কোয়ান্টিটিটাও কিন্তু খুব কম অ্যাপ্লাই করব, খুব সামান্য পরিমাণ কনসিলার অ্যাপ্লাই করব। হালকাভাবে আমি কন্ট্রোল করব। আমি কন্ট্রোল শেডটা নেব, এই শেডটা। জাস্ট একটা শেপের জন্য আমি হালকা করে কন্ট্রোল শেডটা দেবো, জাস্ট একটা লাইট একটা শেড আসার জন্য। কনসিলার কন্ট্রোলের পরে এবার ব্লাশের পালা। ব্লাশের জন্য আমি এখানে একটা পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করব। যে কোনো পিঙ্ক কালারের লিপস্টিক তোমরা অ্যাপ্লাই করতে পারো, একটু লাইট পিঙ্ক কালার যদি হয় তাহলে ভালো হয়। লিপস্টিকটাকে আমি আগে হাতের পেছনে নিয়ে নেব। এই জায়গায় তোমরা পিঙ্ক কালারের লিকুইড ব্লাশও অ্যাপ্লাই করতে পারো। আমি বিউটি ব্লেন্ডারটা নিয়েছি, অল্প অল্প করে আমি প্রোডাক্ট লিপস্টিকটা নেব, নিয়ে ব্লাশ হিসাবে আমি অ্যাপ্লাই করছি। এই জায়গায় তোমরা কোরাল কালার বা স্যালমন কালারের ব্লাশও অ্যাপ্লাই করতে পারো। আমি যেহেতু একটা পিঙ্ক টোনের মেকআপ আনতে চাচ্ছি, সেই কারণে আমি পিঙ্ক ব্লাশ অ্যাপ্লাই করছি।
একটা ফ্রেশ পিঙ্ক একটা টোন আসবে মেকআপটাতে, সেই কারণে আমি একটা পিঙ্ক ব্লাশটা অ্যাপ্লাই করছি। ব্লাশটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি পাউডার লক করব। যেভাবে পফ দিয়ে লাস্টে ফাইনালি পাউডার লকটা করি সেভাবে আমি করছি না, আজকে আমি ব্রাশ দিয়ে পাউডার লক করব। ঠিক আছে, আমি এখানে একটা এরকম ফ্ল্যাট ব্রাশ নিয়েছি আর ইনসাইডের এইচডি লুজ পাউডার নিয়েছি। তো এই পাউডার দিয়ে আমি পাউডার লক করব, কিন্তু সেটা ব্রাশ দিয়ে করব, আমি পফ দিয়ে করছি না, কারণ পাউডার লকটা খুব বেশি হেভি হবে না, খুব লাইট একটা পাউডার লক হবে। তো এভাবে আমি নিচ্ছি পাউডারটা আর পুরো ফেসে এইভাবে পাউডার লক করব। খুব অল্প অল্প করে পাউডার নেবে এবং এইভাবে লক করবে। আমার বেস মেকআপ কিন্তু কমপ্লিট। এবার একটা স্টেপ করব সেটিং স্প্রে করার আগে, সেটা হচ্ছে একটা টিস্যু পেপার নিয়ে এইভাবে স্কিনের ওপরে হালকা হালকা করে প্রেস করবে, যাতে ওপরের যে এক্সট্রা লেয়ারগুলো আছে, যা কিছুই এক্সট্রা আছে ওপরের লেয়ারে, সেগুলো যেন টিস্যু পেপারটা সোক করে নেয়। তাহলে কি হবে, মেকআপটা লং লাস্টিং হবে, কেকি হবে না, প্যাচি হবে না, ঘামের কারণে মেকআপ নষ্ট হবে না, এবং ঘামের কারণে ওপরের লেয়ারে যে মেকআপ ভাসতে থাকে সেই প্রবলেমটাও কিন্তু হবে না। এই প্রসেসটা কিন্তু ডে মেকআপের ক্ষেত্রে ভীষণ দরকার। তো এইভাবে আমি ওপরের লেয়ার থেকে এক্সট্রা সব প্রোডাক্ট তুলে নিয়েছি। দেখো একটা সুন্দর ন্যাচারাল স্কিন লাইক একটা ফিনিশ এসছে। তো আমার বেস কমপ্লিট। এবার আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। সেটিং স্প্রেটা সেট হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। দেখো মেকআপের বেসটা দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর ফ্ললেস একটা স্কিন লাইক ফিনিশ এসছে। এটা হলো ডে মেকআপের বেস। দেখো খুব সুন্দর ফ্ললেস সুন্দর একটা এফেক্ট এসছে, অথচ খুব বেশি উগ্র না। যারা লাইট মেকআপ পছন্দ করো তারাও কিন্তু এই প্রসেসে মেকআপ করতে পারো, কেমন? তো এবার আমি কালারগুলো অ্যাপ্লাই করব, আইব্রো, চোখ, লিপস, এগুলো আমি করব এখন। তো ফার্স্টে আমি আইব্রোটা করে নিচ্ছি। যখনই আইব্রো অ্যাপ্লাই করবে পেন্সিলটা কিন্তু সবসময় শার্প অ্যাপ্লাই করবে। আইব্রো পেন্সিল বা লিপ পেন্সিল অ্যাপ্লাই করার আগে কিন্তু সবসময় শার্প করে নেবে।
আই মেকআপটা কমপ্লিট। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আগে আমি লিপ লাইন করে নেব। টিস্যু দিয়ে মেকআপটা সেট করার পরে শুধু সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি, তারপরে কিন্তু আমি আর কোনো প্রোডাক্টই অ্যাপ্লাই করিনি। ব্লাশ, হাইলাইটার, ব্রঞ্জার আমি আর কিছুই অ্যাপ্লাই করিনি, যেহেতু এটা দিনের বেলার মেকআপ। ভীষণ লাইট একটা বেস ক্রিয়েট করেছি, অথচ দেখো কি সুন্দর হেলদি গ্লোয়িং একটা বেস ক্রিয়েট হয়েছে। মনে হচ্ছে ব্লাশটা মনে হচ্ছে আমারই স্কিন টোন, ঠিক কি না? সেই কারণেই বললাম আমি পিঙ্ক ব্লাশ অ্যাপ্লাই করবে, তাহলে এরকমই একটা হেলদি স্কিন টোনের মতনই একটা ব্লাশ দেখতে মনে হবে। আমি একটু পিঙ্ক টোন ঘেঁষে মেকআপটা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রেজাল্ট এসছে। ওয়েডিং গেস্ট মেকআপ লুকের ডে মেকআপ বা যে কোনো রকমের দিনের বেলার অনুষ্ঠানে তোমরা এরকম মেকআপ লুক ক্রিয়েট করতেই পারো। বা যারা খুব লাইট মেকআপ পছন্দ করো, খুব হেভি মেকআপ যারা পছন্দ করো না, যারা খুব লাইটভাবে মেকআপ করতে চাও, তারাও কিন্তু সন্ধ্যাবেলার কোনো প্রোগ্রামেও কিন্তু এরকম ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতেই পারো। ব্লাশ, ব্রঞ্জার, হাইলাইটার কিছু অ্যাপ্লাই করিনি, সেটা সম্পূর্ণ তোমাদের ওপরে। তোমরা যদি চাও ক্রিয়েট করতে পারো। যেহেতু আমি খুব সিম্পল, সোবার আর এলিগেন্ট একটা মেকআপ লুক ক্রিয়েট করতে চেয়েছি, সে কারণে আমি এরকম ধরনেরই বেসটা রেখেছি। আমার আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করো, এবং তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যারা আর্থিক কারণে মেকআপ শিখতে পারছে না অথচ ভীষণ ভালোবাসে মেকআপ। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। কেমন? তাহলে দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। আজকের মতন চলি, টাটা।